আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা এখন আছি রামপুরা ওয়াপদা রোড। আজকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান থার্ড ওয়ানডে অনুষ্ঠিত হবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে প্রথম দুইটা ওয়ানডে খেলা হয়েছে এবং বাংলাদেশ আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। তো আজকে হলো থার্ড ওয়ানডে। এই ম্যাচ জিতলে আসলে হোয়াইট ওয়াশটা বাংলাদেশ এড়াতে পারবে, আর যদি হারে তাহলে খুবই একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার 3-0-তে এটা খুবই একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে। তো আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। তো সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন এটা নিয়েই আমাদের মেনলি আজকের ভিডিও। সো ওপেনিং নিয়ে অনেকদিন ধরেই প্রবলেম হচ্ছে। তো এখানে যে দুজনকে সিলেক্ট করা হবে আমার মনে হয় সাইফ হাসান, উনি তো থাকবেনই। উনি স্টার্ট করতে পারতেছে, স্টার্টিংটা হচ্ছে কিন্তু ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছে না। তো স্টার্টিংয়ে উনিই থাকবে। নাম্বার 2-তে আমাদের হাতে তানজিদ তামিম উনি আছে এবং তার সাথে নাইম শেখ আছে। তো সাধারণত ফার্স্ট প্রায়োরিটি তানজিদ তামিমই পাওয়ার কথা, কিন্তু লাস্ট দুইটা ম্যাচে উনি দুইটাতেই একবারেই বাজে ফর্ম, একবারেই খারাপ খেলতেছেন। সো আমার মনে হয় নাইম শেখ একটা অপরচুনিটি হয়তো এখানে পাবেন। ব্যাটিং আসলে আর খুব বেশি অপশন হাতে নাই। তো তিন নম্বরে হয়তো শান্তই থাকবেন, 4 নম্বরে তাওহিদ হৃদয় থাকবেন, আর 5-6-7 এইখানে 5 তো ক্যাপ্টেন থাকবেন মিরাজ, 6-7 এখানে দুইটা জায়গাতে আমাদের 3টে অপশন আছে। আপনার সোহান, জাকির আলী, শাহিন হাসান। সোহানকে কিপিংয়ে যেহেতু উনি দেশ সেরা, ওনাকে হয়তো আরেকটা সুযোগ দেওয়া হবে। সো 7 উনি থাকবে, 6-কে থাকবে। 6-এর সামনে থাকবেন নাকি জাকির আলী থাকবেন? এখানে জাকির আলী T20 সিরিজেও একবারেই বাজে খেলেছেন এবং লাস্টে যেই দুইটা ওয়ানডে হচ্ছেন। সো এখানে মনে হয় তাকে পরিবর্তন করে শাহিন হাসান থাকবে, তাকে হয়তো নেওয়া হবে। আর বোলিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় দুইটা প্লেস দুটো স্পিন এইভাবেই যাবে। তো স্পিনে রিশাদ হোসেন থাকবেন এবং তানভীর থাকবেন, আর পেসে মুস্তাফিজ থাকবেন, এই মোটামুটি একাদশ। এখানে একটা চেঞ্জ হলেও হতে পারে, হয়তো রিশাদের পরিবর্তে তানজিম খতিব ওনাকে দেখা যেতে পারে।